মাজারের সাথে পূজা শব্দ লাগাবেন না। মাজার পূজা আমরা করি না, আমরা মাজার পূজারি নয়, মাজার আমরা জিয়ারত করি। আমার রাসূল নিজে তার আম্মার কবর জিয়ারত করেছিলেন, নবীজি তার বাবার কবর জিয়ারত করেছেন। নবীজি বছরের প্রত্যেক বছরের মাথায় সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করতেন। আল্লাহু আকবার। আমার রাসূল শবে বরাতের রাতে তিনি জান্নাতুল বাকিতে, যেখানে 10,500 সাহাবায়ে কেরামের মাজার, সেই মাজার জিয়ারত করে নবীজি অঝরনে অনেক কেঁদেছিলেন। নবী যদি মাজারে যেতে পারে, আমরা কি মাজারে যেতে পারি না? কি বলেন, পারি কি পারি না? আমার রাসূল বলে দিয়েছেন, সুনান ইবনে মাজার হাদিস, সুনানুন নাসাইর হাদিস, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলান ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। এমনি মাজার জিয়ারত অস্বীকার করে, কিন্তু ভোটের আগে সবাই স্বীকার করে। কথা বলেন, ভোটের আগে যে যে এলাকার এমপি পদে দাঁড়ায়, তারা কিন্তু ঠিকই কোনো না কোনো মাজারে যায়। কথা বলেন, কোনো না কোনো মাজারে যায় কি যায় না? এই জন্য মনে রাখবেন, এটার নাম ব্রেন। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন যে সালি সাহেবের হাতের টিস্যুটা, এটা কি বুওয়ালা, খুশবুওয়ালা আর খুশবু নেই, এটা কি বুওয়ালা নাকি বু নেই? কবি বলেছেন, গেলে খুশবু এদর হাম্মামে রোজে রসিদাজ দস্তে মাহবুবে বদস্তম বগফতামান গোলে না চিজে বুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগল নশস্তম জামানে হাম নিশিদার মানা সরকার আগার নামা হামা খাকম কে হাসতম। ছোটকালে আমরা পড়েছি গুলিস্তায়, যখন ফার্সি খানায় পড়েছি, ছোটকালে আমাদের ওস্তাদ আমাদেরকে পড়াইছে। কবি বলেছেন, একদা সানানের আগারে বেশিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে কুস্তরি মেলা, কহিলাম তার কুস্তরি তুমি, তুমি কি গুলিস্তান? কহিল সে আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া আমি সুবাস হইনু খাটি। সুবহানাল্লাহ। গলে খুশবু এদর হাম্মামে রোজে রসিদাজ দস্তে মাহবুবে বদস্তম বগফতামান গুলে নাচি যে বুদাম। আমাকে জিজ্ঞেস করলো, এ মাটি, তোমার মধ্যে এত ঘ্রাণ কেন? বলে, আমি ফুলের সোহবতে ছিলাম, ফুলের সাথে আমি ছিলাম, ফুলের সোহবতে থাকার কারণে, ফুলের সাহচর্যে থাকার কারণে আজকে আমার মাটির মধ্যে, কর্দমাক্ত মাটির মধ্যে ঘ্রাণ বের হচ্ছে। তাহলে একটা কর্দমাক্ত মাটি ফুলের সোহবতে থেকে যদি ঘ্রাণওয়ালা হতে পারে, বুওয়ালা হতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহর ওলিদের সোহবতে থেকে, হক্কানি পীর মাশায়েখদের সোহবতে থেকে আমরা কি আল্লাহর ওলির হতে পারি না? হাত তুলে দেখান, পারি কি পারি না? হাত তুলে দেখান, পারি কি পারি না? নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, 20 রাকাত তারাবি যেখানে, নারে তাকবীর। এই জন্য ব্রেন, আপনি যদি এবার জিজ্ঞেস করেন সালি সাহেবের হাতের টিস্যুটা, এটা কি নোনতা লবণওয়ালা নাকি মিষ্টি, এটা কি তিতা না মিঠা, ये তিতা হয় না মিঠা হয়, আপনি যদি জিজ্ঞেস করেন ব্রেনকে, ব্রেন বলবে সরি, এটা আমি বলতে পারবো না। ব্রেন তখন টেলিফোন করবে, এবার নাকের কাছেও করবে না, চোখের কাছেও করবে না, ব্রেন এবার টেলিফোন করবে জিহ্বার কাছে। আল্লাহু আকবার বলে, জিহ্বাকে বলবে, বলো জিহ্বা, আমাকে জিজ্ঞেস করেছে সালি সাহেবের হাতের টিস্যুটা, এটা কি তিতা না মিঠা নাকি লোনতাং, এটা কি নোনা, এটা কি লবণওয়ালা, এটা কি মিঠা, ये মিঠা হয় না তিতা হয়, এটা কি তিতা না মিঠা? তখন বলবে থামেন, আমি একটু জিহ্বাকে জিজ্ঞেস করি। আমি যখন জিহ্বার মধ্যে এটা দিব, অটোমেটিক আমি বুঝতে পারবো এই টিস্যুর মধ্যে পারফিউম লাগানো থাকলে, আতর লাগানো থাকলে এটা তিতা তিতা লাগে। আতর খেতে কেমন লাগে? তিতা তিতা লাগে। কি লাগে? তিতা তিতা। ये তিতা হয়, ये মিঠা হয়। মধু খেতে মিঠা হয়, কি হয়? মিঠা মিঠা। ये তিতা, ये মিঠা। বলবে এটা তিতা, এটা অথবা কি বলবে এটা মিঠা। এটা ব্রেনের কোনো ক্ষমতা নাই, ব্রেন জিহ্বাকে জিজ্ঞেস করবে। এইজন্য আমার আল্লাহ দেখেন, একটা খাবার খাওয়ার আগে আপনি যখন খাবারটা দেখলেন, চোখ দিয়ে দেখলেন, চোখ দিয়ে দেখার সাথে সাথে ব্রেনে এটাকে ছবি উঠায় নিবে। ছবি উঠানোর পরে চোখ দিয়ে দেখবে, ব্রেনে ছবি উঠার পরে এবার এখানে একটা এমবিবিএস ডাক্তার বসাই দিয়েছেন, নাকটা সব কিছু বুঝে নিবে খাবারটা ঠিক আছে কিনা, আদাটা পচা নাকি, বিরিয়ানিটা পচা নাকি, তারপরে
পেঁয়াজু যেটা দিছে আমার ইফতারের জন্য, পেঁয়াজুটা কি আগের বাসি পেঁয়াজু, বেগুনিটা কি আগের বাসি বেগুনি, নাকি অন্য কিছু, ছোলা বুটগুলো কি আগের দিনের, নাকি এখানে এমবিবিএস ডাক্তার বসাই দিছে, এই ডাক্তার বলে দিবে, একার কাছে নেওয়ার সাথে সাথে বলে দিবে এটা গতকালকের। আল্লাহু আকবার। তারপরে যদি এখানে ভুল করে তারপর ঠোঁটের মধ্যে দিছে, এরপরে খাইছে, খাওয়ার পর ভিতরে একটা আলাজিব্বা আছে, ভিতরে আবার লাস্ট চেকআপ হবে, এই চেকআপে যদি ধরা পড়ে যায় যে না ভেজাল আছে, তখন ওয়াক করে বমি করে দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহু আকবার। এগুলো যিনি দিয়েছেন তিনি কে? যারা বলেন তিনি কে? আল্লাহ। এই ব্রেনে থাকে মানুষের জ্ঞান। কি থাকে বলেন না, কি থাকে? ব্রেনে যে জ্ঞানটা থাকে, এই জ্ঞানের মধ্যে ভুল হয়। বলেন এই জ্ঞানে কি হয়? বলেন না এই জ্ঞানে কি হয়? এটা ভুল হয়, ব্রেনের জ্ঞানে ভুল হয়। কিন্তু কলবে যে জ্ঞান থাকে, এই জ্ঞানের কোনো ভুল নাই, কারণ কলব কারো হেল্প লাগে না, কলবের নেটওয়ার্ক আরশে আজিমের মালিকের সাথে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিরা এই জমিনে বসে চক্ষু যখন বন্ধ করে, লাব্বে বান, গোশে বান, চশমে বান, গান্না বিনি, নূরে হক পার, মা বখন, দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, আরে দুনিয়ার সব যখন বন্ধ হয়ে যায়, কলবে অটোমেটিক নূর আসতে থাকে, কলবের চোখ তখন অটোমেটিক খুলে যায়। এইজন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল মসজিদুন নববিয়া শরীফ, মসজিদে নববীতে খুতবা দেওয়ার সময় তিনি এই চোখ দিয়ে নয়, কলবের চক্ষু দিয়ে 2500 কিলোমিটার দূরে নাহওয়ান নামক জায়গায়, সেই নাহওয়ান্দে তার সেনাপ্রধান হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি 2500 কিলোমিটার দূর থেকে মসজিদে নববী থেকে কমান্ড করছেন, ইয়া সারিয়াতু আল জাবাল, আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, আল জাবাল, রে সারিয়া তুমি পাহাড়ের পাদদেশে আঁকড়ে ধরো, পাহাড়ের ওপারে শত্রুপক্ষ তোমাকে অপেক্ষা করছে, তোমাদেরকে ঘায়েল করবে, তোমরা পাহাড়ের ওপারে যেও না, পাহাড়কে আঁকড়ে ধরো, মজবুত করে আঁকড়ে ধরো, পাহাড় তোমাদের ঢাল স্বরূপ। আসিয়ামুজ জুন্নাহ, রোজা যেমন ঢাল গুনাহ থেকে বাঁচাবে, ঢাল যেমন তোমাকে শত্রু থেকে বাঁচাবে, রোজা তোমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে যদি রোজা রাখতে পারো। আর এই পাহাড়টা তোমাদের ঢাল স্বরূপ, পাহাড়ের ওপারে শত্রুপক্ষ। হযরত ওমর 2500 কিলোমিটার দেখতে পেতেন, এই চোখ নয় কলবের চোখ দিয়ে।